দেখো এত এত কাজ জমা হয়ে যাচ্ছে, যেটা আমি কিন্তু তোমাদের দেখাতেই পাচ্ছি না। কতদিন হয়ে যাচ্ছে তোমাদের সামনে আমি ভিডিও আনতে পারছি না, শুধু শর্ট ভিডিও দিচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো, আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, সেখানে রোজ রোজ যাতায়াত করতে হচ্ছে না, সেখানে তাই জন্য কিন্তু আমি কাজগুলো করতে পারছি না। তো আজকের আমি ভাবলাম যে একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য করাও দরকার, কারণ আমার অনেক কাজ জমা হয়ে গেছে, সেই কাজগুলো একটু তোমাদের দেখাবো বন্ধুরা। তো চলো প্রথমে পুরো তোমরা কাজগুলো আগে দেখো, তারপরেই কিন্তু আমি কোনটা কাটিং করবো সেটা তোমাদের দেখাবো। এখানে শুধু পিসগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে। পিসগুলো দেখো, এটা একটা চুড়িদার। তো এটা দেখো, এটা হচ্ছে ওপরের পার্সেন্টটা, আর একটা ওড়না আছে, একটা প্যান্ট আছে। তো এখানে তিনটে, মানে একটা হবে এটা। তো তোমাদের আমি একটা একটা করে দেখাচ্ছি, একটু দেখে নাও। তো এখানে একটা দেখো শাড়ি আছে, এর ফলস পিকো হবে আর ব্লাউজ হবে, দুটো হয়ে গেল। এখানে একটা চুড়িদার হবে। এই কাপড়টার কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর নয়? তো এটা একটা চুড়িদার হবে। আমি শুধু কাটিং করতে পারছি না আমার টাইমের অভাবে। তো এখানে দেখো আরো একটা পিস, এই যে এখানে কিন্তু আরো একটা পিস আছে। দেখো সব কিন্তু এগুলো পড়ে আছে, কত দিন ধরে হয়ে যাচ্ছে, শুধু কাস্টমার আমাকে তাড়া দিচ্ছে। কিন্তু কি করব বলো, তাড়া তো দিলে হবে না। তো আমার এখানে দেখো এর সাথে কিন্তু এই নাইটি পিসটা, এটা একটা নাইটি হবে, মানে যে নাইটি গুলো আমি করছি এখন, তো সেই নাইটি কিন্তু এটা হবে। আর এটা একটা চুড়িদারের পিস, তো এটাও আমার হবে। তো এটা একটা কাস্টমারের, তার জন্য কিন্তু আমি এর ভেতরে এটা রেখে দিচ্ছি, নালে এটা গুলিয়ে যাবে। তো দেখো এখানে গেল। তো এইগুলো আমার রেডি করতে হবে। এখানেও এইটা, হ্যাঁ, তার সাথে কিন্তু এই একটা চুড়িদার দেখো, তো এটাও আমাকে রেডি করতে হবে। এতগুলো কাজ আমাকে করতে হবে বন্ধুরা। হ্যাঁ, এখানে দেখো এই পিসটা পড়ে আছে, তো এই পিসটাও কিন্তু আমাকে করতে হবে। তো এর কালারটা দেখো এটা। আর এইগুলো আমার রেডিমেড সব সেলাই করতে হবে, এগুলো সব কেটে কিন্তু এগুলো সেলাই করতে হবে। এখানে তো যে নাইটিগুলো আমার অর্ডার আছে, সেই নাইটিগুলো করার জন্য আমার এই পিসগুলো কিন্তু এখনো পড়ে আছে, তো আমার করাই হচ্ছে না। হ্যাঁ, তো দেখো এই যে এখানে কি বলবো, এতটা কাজের চাপের মধ্যে আমি আছি, তো এই কাজগুলো আমার সব জমা হয়ে যাচ্ছে। তো এখানে আরো একটা ব্লাউজের পিস আছে, এই যে এটাও ব্লাউজ হবে। তার সাথে সাথে কিন্তু আমি এখানে আরো তোমাদের কিছু ব্লাউজের পিসের দেখাচ্ছি, এই পিসগুলোও কিন্তু হবে। আমি কোন দিকে যাব বন্ধুরা, তো তোমরাই বলে দাও। তো এখানে দেখো এই একটা পিস হবে, এখানে আরো একটা পিস, এখানে আরো একটা পিস আছে। এই যে দেখো, তোমরা খালি দেখতে থাকো, এই যে এতগুলো পিস কিন্তু আমাকে এগুলো করতে হবে। সব কিন্তু আমি রেখেই দিচ্ছি, আমার করাই আর হচ্ছে না, কবে করবো আমি জানি না। তো আমার সব এইগুলো কাজগুলো করতে করতে আমার টাইম কিন্তু চলে যাচ্ছে। তো দেখো এতগুলো কিছু, সব কিছুটা ছেড়ে দিয়ে আমাকে আগে কিন্তু এটা করতে হবে, এই পিসটা। তো এই পিসটা আমাকে আগে করতে হবে, তার জন্য কিন্তু তোমাদের ভাবলাম যে একটু দেখায়। আর তোমরা অনেকেই পাটিওলা প্যান্টের কথা বলেছো, যে দিদি ভাই পাটিওলা প্যান্ট আমরা কিভাবে কাটিং করব, তো একটু দেখাবে। এটা দেখো, এটা হচ্ছে কামিজের ওপরের পার্সেন্টটা, আর এটা হচ্ছে দোপাট্টা, এটা দোপাট্টা আছে, আর এটা কামিজের ওপরের পার্সেন্টটা আছে। আর এটা হচ্ছে প্যান্ট হবে, ওটা হচ্ছে পাটিওয়ালা প্যান্ট হবে বন্ধুরা। তো তোমাদের পুরোটা দেখাবো এই পাটিওয়ালা প্যান্টটা তোমরা কিভাবে কাটিং করবে। আর এটা আমি কলি দিয়া করব, তো কলি দিয়েই কিন্তু এই পাটিওয়ালা প্যান্টটা কাটিং করব। তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও, মনোযোগ দিয়ে দেখে নিলেই কিন্তু তোমরা শিখে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো মাপটা বলে দিচ্ছি। তো এটা পাছার মাপ আছে 44, আর লং আছে 35, আর পায়ের মোহরা আছে 13.5। তো এই মাপগুলো দিয়ে কিন্তু এটা হবে। তো তোমাদের যারা হেলদি মানুষ আছো তাদের জন্য বলছি। প্রথমে দেখো এটা উল্টে নেবে, কেননা এটা উল্টে না নিলে চকের দাগটা হয় না, সেই জন্য এটা এরকম ভাবে 4 ভাঁজ করে নেবে। একটু ভালো করে দেখো, যারা নতুন আছো তাদের জন্য একদম। এইটা কিন্তু আমার দিকে জয়েন্ট পার্ট আছে, বুঝতে পেরেছো? এখানে দেখো 4 ভাঁজ আছে, এখানে 1 ভাঁজ, 2 ভাঁজ, আর এটা জয়েন্ট জোড়া আছে, এটা আমাকে লাস্টে কেটে দিতে হবে 4 ভাঁজ। এইভাবে কিন্তু তোমরা ভাঁজ করে নেবে, বুঝতে পারলে?
মাছটা দেখতে পেয়েছো এখানে, এটা যেহেতু আমার ফুল পাটিওয়ালা হবে, বুঝতে পারলে? তো আমার এখানে পাছার মাপ আছে 44। দেখো 44, 44কে আমাকে কি করতে হবে, 10 যোগ করতে হবে। আমি তোমাদের খুব সোজা ভাবে দেখাচ্ছি, যেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে, ধরতে হবে। ফিতেটা ধরার পরে এই যে 7 দেখতে পাচ্ছ, তোমরা দেখতে বার করতে হবে। তার জন্য কিন্তু এই যে 7 আছে, এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7 দেখতে পাচ্ছ, এই 7টা এখানটা ধরবে। ধরার পরে এখানে তোমরা পুরো এই 7টা বাদ দিয়ে দেবে, কারণ এটা আমাদের বেল্টের জন্য লাগবে, পরে কাটিংটা হবে। আগে দেখো এই 7টা থেকে আমি বাদ দিয়ে দিলাম। আর এর লংটা আমার কত আছে না, দেখো এর লং আছে 35। তাহলে আমি যদি 7 বাদ দিই, তাহলে আমার কত ধরবো, আমি এখান থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে আমার কত ধরতে হবে, এখান থেকে আমার 7 বাদ দিয়ে তোমরা একটু বলে দাও কত হবে এখানে। 35 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত হবে, 28। বুঝতে পেরেছো? তাহলে আমাকে এখান থেকে 28-এ দাগ দিতে হবে। তা আমি দেখো এই যে দাগটা দিচ্ছি, 28-এ দাগ দিয়ে দিলাম। এটা পুরোপুরি ধরে তোমরা কিন্তু 28-এ দাগ দিয়ে দেবে, কেমন দিলাম, ঠিক আছে? এবার এই দাগটা থেকে কিন্তু আমি আরো 2 ইঞ্চি এক্সট্রা নেবো, কারণ আমার এটা নিচের যে পায়ের মোহরাটা হবে তার জন্য। এবার এই যে মোহরাটা, এর জন্য কিন্তু আমি এটা দাগটা কিন্তু টেনে দেব। 2 ইঞ্চি যে আমি এক্সট্রাটা নিয়েছি, এটা আমার মোহরার জন্য। তো দেখো বন্ধুরা, তো এই দাগটা কিন্তু আমি টেনে দিলাম। দেওয়ার পরে আমার পায়ের মোহরা কত আছে, তো পায়ের মোহরা আছে আমার 6.5। দেখো এখানে আমি 6.5 দাগ দিলাম, আমি আরো এক্সট্রা 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। তো এইভাবে একটা তিরছা দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে এই দাগটা পর্যন্ত কিন্তু আমাকে 2 ভাঁজ করতে হবে। তাহলে এই দাগটা আমার কত হবে, একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করবে। এখান থেকে এই যে রিয়েল মাপটা আছে, তো তার এইটা এইভাবে করে এখানটা চকটা ধরবে, ধরে এইটা দিকে কিন্তু তোমরা এটা এইভাবে চকের দাগ দেবে। দেখো একটু ভালো করে, আমি 2 ভাঁজ করলাম, করে কিন্তু এই চকের দাগটা দিয়ে দিলাম। এটা ফুল পাটিওলার জন্য এইটা চকের দাগটা আমি দিয়ে দিলাম। দেখো দেওয়ার পরে এটা আমি সরিয়ে নিলাম। এখান থেকে শুধু আমার একটাই করতে হবে, এইখান থেকে এইটা ধরবে, ফিতে ধরে যা হবে মুড়ে, এখানে যদি এখানে হয় এখানে, এখানে হয় এখানে, এখানে হলে এখানে দাগটা দিয়ে দেবে। আমার কিন্তু এখানে দাগটা হয়েছে, তাই জন্য আমি কিন্তু এখানে মুড়ে দাগটা দিলাম। তো চলো এবার আমাকে এই স্কেলটা আছে, তো এই স্কেলটা দিয়ে এইভাবে ধরবে। ধরার পরে কিন্তু এটা দেখো এই দাগটা দিয়ে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু দাগটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের দেখো প্রথমে আমাদের কি আছে, হিপ লাইন 44। 44কে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, যে 4 দিয়ে, রিয়েল মাপ দিয়ে কিন্তু এটা আমি করছি। 44কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 11 44, তাহলে 11 হচ্ছে। তো 11 আমাদের কিন্তু ওখান থেকে 7 বাদ চলে যাবে। 7 বাদ গেলে আমাদের যে কোমর পট্টি আছে তার থেকে আমার কিন্তু 7 চলে যাবে বাদ। তো 11 থেকে এখানে দেখো 1 2 3 4, মানে 4 থাকলো। আমাকে আরো কিন্তু 4 নিতে হবে, আরো এক্সট্রা আমাকে 4 যোগ করতে হবে। এই 4 এর সঙ্গে আর 4 যোগ করলে কত হবে না, আমাদের 8 হচ্ছে। তো যে কোনো ক্ষেত্রে তোমরা হয়তো জানতে চাইবে, দিদি ভাই এই 4টা কি সবার ক্ষেত্রে যোগ করতে হবে? হ্যাঁ, এটা কিন্তু সকলের সাথেই যোগ করতে হবে, যারা অনেকটা হেলদি তাদের জন্য। তাহলে আমাদের 7টা যে আমরা বেল্টের জন্য বাদ দিলাম, এই 7টা যে আমাদের বেল্টের জন্য বাদ দিলাম, এটা হচ্ছে আমাদের কোমর থেকেই। আর যখন আমাদের এই হিপ লাইন লাগানো হবে, তো 44কে রিয়েল মাপকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 11 হচ্ছে। তো 11-এর সাথে আমাদের কিন্তু আরো 3 যোগ করতে হবে, আমাদের আরো 4 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 15। তো আমাদের 7 বাদ দিয়ে দিলাম, 1 থাকছে কত, আমাদের 8 থাকছে। তাহলে আমাদের 8টা কিন্তু এই যে কাপড়টা এক্সট্রা বেশি আছে, একটু
এই যে আমাদের এই যে দাগের কাছ থেকে কিন্তু এই কাপড়টা আমাদের বেশি আছে, আমাদের কিন্তু এখান থেকে এটা মেপে দেখতে হবে 8 কত দূর আসছে। তো এখান থেকে দেখো আমাদের 8 আসছে, এই যে এতটা দূর, ঠিক আছে। তো এতটা দূর আমাদের 8 আসছে, তাহলে আমাদের এই দাগটা কিন্তু এই সোজা ভাবে কেটে দিতে হবে। তো দেখো এই সোজা ভাবে কিন্তু আমি কেটে দিলাম, দেখো দেখতে পেয়েছো সোজা ভাবে কেটে দিলাম। দেওয়ার পরে এইটা কিন্তু আমাদের এখানে জোর দিতে হবে, এইটা জোর দিলেই কিন্তু আমাদের কামিজটা কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো এবার আমি কাটিং করে তোমাদের একটু দেখিয়ে দিই। ফার্স্ট টাইম কিন্তু আমাদের এইটা কাটিং করে নিতে হবে। এখান থেকে দেখো এখান থেকে এটা আমি কাটিং করলাম, এই যে এখানে যে দাগটা দেওয়া আছে সেইটা কিন্তু এইভাবে, এই যে দেখো এই যে দাগ অনুযায়ী কিন্তু আমি এটা কাটিং করে দিয়েছি বন্ধুরা। তো একটু ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কতটা কিভাবে কাটিংটা করেছি। তো এখানে দেখো এই যে কাটিংটা করার পরে দেখো এইটা আমার এইভাবে কিন্তু সরে এসেছে, এই যে। তো দেখতে পেলে এবারে যে আমি এখান থেকে যে চকের দাগটা দিয়েছি আর এই যে রিয়েল মাপটা, তো আমাকে এখান থেকে কিন্তু এটা কেটে নিতে হবে। এই যে কেটে নিলাম আমি, এই দেখো। এবার আমাকে এইটাও কিন্তু কেটে দিতে হবে। এইটা আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো আমার এই যে এটা লাগবে আর এটা লাগবে, আর এ থেকে আমাকে কোমর পট্টিটা বার করতে হবে। তো দেখো এখানে পার্টগুলো কিন্তু সব আমার কাটা হয়ে গেছে। তো চলো এবার কোমর পট্টিটা কিভাবে কাটবে সেটা তোমাদের একটু দেখাই। হ্যাঁ, তার আগে কিন্তু আমাকে এটা কেটে নিতে হবে। এই যে আমি বললাম এদিকটা আমার জোড়া পার্টসেন আছে না, তো তার জন্য এই যে দেখো এটা আমার কিন্তু 4টে পার্ট, হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে। তো এখানে দেখো আমার 4টে পার্ট এটা কাটা হয়ে গেছে। তো এখানে আমার দেখো এটা আমার হয়ে গেছে, এখানে যে জোড়টা আছে এটাও কিন্তু আমি কেটে দেবো এখানে। এখন আমার কাজটা কি না, কোমর পট্টি, কোমর পট্টি হবে। দাঁড়াও, এখানে একটু কলিতে আমি জোর দেব, তার জন্য দেখো এইভাবে একটু এই যে এইটা আমার জোড়া করা হয়ে গেল, এটা আমার কলি জোর দেবো। এই কলিটা খেয়ে দিই। তো এখানে দেখো আমি এইভাবে এটা মুড়লাম, মোড়ার পরে দেখো লম্বা আমার কত আছে, দেখো লম্বা আছে আমার 5.5, আর এখানে আড়ে আছে আমার 3। এটা কিন্তু তোমরা আড়াই নিয়ে নেবে, ঠিক আছে। এরকম কেটে বাদ দিয়ে দিচ্ছি, এইভাবে আড়াই নিয়ে নেবে, ব্যাস। এই যে খুললাম, এই দুটো আমার কলি। পট্টিটার জন্য আমাকে কতটা বার করতে হবে এটা একটু দেখে নাও। তো আমি এখানে কোমর পট্টিটা বার করার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের পাছার মাপ নিতে হবে। পাছার মাপ কত আছে না 44। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে 44 আছে, তার সঙ্গে কিন্তু 10 যোগ করবে, তাহলে কত হবে না 54 হবে। 54কে এবার 4 দিয়ে ভাগ করতে হবে। 54কে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, আর এখানে দেখো আমি 2 ভাঁজে যেহেতু করব, তাহলে আমাকে দুটো ভাগ করতে হবে 54কে। 54কে যদি আমি দুটো ভাগ করি তাহলে কত হবে, 24 24.5 হবে। তো 24.5কে আমাকে এখানে দেখে নিতে হবে যে আমার 24.5 আছে কিনা। আমি যেহেতু এটা 2 ভাঁজে করছি বন্ধুরা, তোমরা যদি 4 ভাঁজে করো তাহলে 4 দিয়ে ভাগ করবে 54কে। আমি এখানে 2 ভাঁজে করছি বলে আমি 2 দিয়ে ভাগ করলাম। তো এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে না মানে 24 24.5 হচ্ছে। তো এইভাবে দেখো আমি 24.5 করে করে দাগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই দিক থেকে কিন্তু একটা স্ট্রেট দাগ কেটে নেবে। এই কোমর পট্টিটাই হচ্ছে আমাদের মেন মানে কি, যে পাছার মাপ নিয়ে রিয়েল মাপটা নেবে। নেওয়ার পরেই কিন্তু তোমরা 10 যোগ করবে, 10 যোগ করে এটা 4 ভাগ দিয়ে, যদি তোমরা 4 ভাঁজে করো 4 ভাগ করবে, আর 2 ভাঁজে করলে 2 ভাগ করবে। আমি এখানে কিন্তু 2 ভাগে করেছি, তাই জন্য আমার 24.5 নিয়ে নিয়েছি।
এবারে চলো, এই যে আমি লংটা কতটা নেব, লংটা তো আমার নেওয়া হয়ে গেল। এবার আরে আমি কতটা নেব, আরে যে আমি 7 বাদ দিয়েছিলাম না কোমরপট্টির জন্য, এটা তোমাদের মাথায় নিশ্চয়ই আছে যে কোমরপট্টির জন্য যে 7টা বাদ দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু আমি আরো 2 যোগ করব। 2টা কেন যোগ করছি বলো তো, ওই যে সেলাই মার্জিনের জন্য যেটা আমার বাদ চলে যাবে, তারপরে দেখবে রিয়েল মাপটা কিন্তু 7ই চলে আসবে। তো এখানে দেখো আমি 9 করে দাগ দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু তোমরা করবে, যারা নতুন আছো তাদের জন্য বলছি, একদম কিন্তু খুব সহজভাবে সহজ নিয়মে তোমাদের বলে দিচ্ছি। এইভাবে দাগটা দিয়ে দেওয়ার পরে স্কেলের সাহায্যে একটা সোজা দাগ কেটে নেবে, কারণ এখানে কোনো কিন্তু বেশি হলে হবে না, তাহলে কোমর মানে ফুল পাটিওয়ালা প্যান্টটা দেখতে ভালো লাগবে না বন্ধুরা। তো আমি এখানে 9 নিলাম। 2টা এক্সট্রা কেন নিলাম তোমরা সবসময় মাথায় রাখবে, যেটা সেলাই মার্জিনের জন্য আমাদের 2 এক্সট্রা নিতেই হবে। যে কোনো ক্ষেত্রে যখন তুমি বাচ্চাদের করবে বড়দের করবে যাই করো না কেন 2 এক্সট্রা নিতেই হবে, তাদের রিয়েল মাপ যা থাকবে তার সঙ্গে 2 এক্সট্রা নিতেই হবে। তো এখানে আমি 7 ছিল, 7 থেকে কিন্তু 2 নিতে আমার 9 হয়ে গেছে। তাহলে আমার এদিকটা আড়ে থেকে 9 নিয়েছি, আর লম্বে কিন্তু 5 আর কিন্তু হাফ করে আমি 24.5 নিয়ে নিয়েছি। তো যেহেতু আমার 44 আছে, 44 এর সঙ্গে 10 যোগ করেছি, এটা সবসময় মাথায় রাখবে। দেখো এখানে পুরো কিন্তু 9 আমি দাগটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে, আর পেজটাকে সরি। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আমার এই নামেই কিন্তু আমার ফেসবুক পেজ আছে, তোমরা অবশ্যই কিন্তু ফেসবুক পেজে গিয়েও যারা দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও বন্ধুরা। তো দেখো এখানে তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে কলিটা এবার জুড়বো, এখানে কোমরপট্টি রেডি করব। সবটা রেডি করার পরেই কিন্তু তোমাদের আমি এই যে ফুল পাটিওয়ালা প্যান্টটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা যারা এখনো পর্যন্ত সেলাইটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখো পুরো পার্টগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তো চলো এবার আমার ফুল পাটিওয়ালার লুকটা তোমাদের একটু সামনাসামনি দেখিয়ে দেবো। কলি জড়তে হবে কিভাবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি এইভাবে করতে চাও তাহলে এখন যদি না করতে চাও পরে কিন্তু এটা তোমরা খুঁজে পাবে না, তোমরা অন্য কারোর সাথে কিন্তু ওইটা শেয়ার করে রেখো বন্ধুরা। চলো এর একবার কিন্তু ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। এই যে পাটিওয়ালা প্যান্টটা আমি পুরো কিন্তু রেডি করে নিয়েছি। একদম ফাইনাল লুকটা দেখো, এটা পেছন দিকটা আর সামনের দিকটা দেখো কতটা কোঁচ হয়েছে। একদম কিন্তু এক মাপের কোঁচগুলো দিয়েছি বন্ধুরা। তো তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করবে, আরো অনেক অর্ডার আছে, আমি তোমাদের আরো সেলাইটা দেখিয়ে দেবো, আর কোঁচগুলো একটু ভালো করে লক্ষ্য করো। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজে। টাটা।